আপনি কি কখনো ভেবে দেখেছেন মুভিতে যাদের অ্যাপস থাকে না তাদের শরীরে পরে কিভাবে অ্যাপস লাগানো হয়, কিভাবে মুভিতে কিসিং সিনকে শ্যুট করা হয়? এছাড়া আপনি কি জানেন বাহুবলী মুভির এই সিনটাকে কিভাবে শ্যুট করা হয়েছিল আর কিভাবে MS ধোনিকে সুশান্ত সিং রাজপুতের সাথে জোড়া হয়েছিল? জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি অবশ্যই লাইক করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের সময়ে প্রত্যেকটা অ্যাকশন সিনে হিরোর অনেক আকর্ষণীয় বডি দেখানো হয়, সাথে সিক্স প্যাক থাকা আবশ্যক হয়ে পড়ে। কেননা যদি কোনো অ্যাক্টারের সিক্স প্যাক না থাকে তাহলে তাকে অ্যাক্টারই মানা হয় না। যদিও সর্বপ্রথম এটি শুরু করেছিল সালমান খান, আর তাকেই দেখে আজকের সময় নতুন অ্যাক্টাররা বিভিন্ন মুভি শ্যুট করছে। এখন যদিও সালমান খানের বয়স বেড়েই চলেছে, আর হয়তো এখনকারের সালমান খানের সিক্স প্যাক আর নেই। কেবল সালমানই নয়, এমন অনেক অ্যাক্টার আছে যারা তাদের বডিকে মেনটেন করে রাখতে পারেনি, তবুও তাদের মুভিতে সিক্স প্যাক অ্যাপ দেখানো হয়ে থাকে। আসলে এমনটা কিভাবে দেখানো হয়? বন্ধুরা, এটা পুরোটাই সম্ভব হয় VFX এফেক্ট এবং বিশেষ এক বডি শ্যুটের মাধ্যমে। VFXের সাহায্যে যে কোনো অ্যাক্টারকে সিক্স প্যাকের লুক দেওয়া সম্ভব হয়। এটি ছাড়াও এটার জন্য একটা পদ্ধতি রয়েছে, অ্যাক্টারের উপর সিক্স প্যাক লাগিয়ে দেওয়া হয়, যাকে বডি শ্যুট বলা হয়ে থাকে, যাকে টি শার্টের সাথে অ্যাক্টারকে পরিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এগুলো ছাড়াও আপনি বাহুবলী মুভিতে ভরলাল দেবকে তো অবশ্যই দেখেছেন, যিনি নিজের থেকে অনেক বড় একটা ষাঁড়ের সাথে লড়াই করে। এবার আপনার মনেও এমন প্রশ্ন আসতে পারে হয়তো, আসলে এটি হলো কিভাবে? আসলে এই সিনটাতেও VFXের সাহায্য নেওয়া হয়। VFXের সাহায্যে আর্টিফিশিয়াল সার্কিট ক্রিয়েট করা হয়েছে, আর এরপর একটি আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছিল এই সিনটা শ্যুট করার জন্য। ভরলাল দেবকে একটি নকল ষাঁড়ের মাথাও দেওয়া হয়েছিল, যাতে মুভিতে এটা দেখানো যায় যে ভরলাল দেব ষাঁড়ের সাথে যুদ্ধ করছে। এবার আপনি সুশান্ত সিং রাজপুতের মুভি MS ধোনি তো অবশ্যই দেখেছেন। এতে আপনি এমন অনেক সিন দেখেছেন যাতে রিয়েল ম্যাচের অনেক সিন দেখানো হয়েছে, যেখানে MS ধোনির জায়গাতে সুশান্ত সিং রাজপুতের চেহারা দেখানো হয়েছে। অনেক মানুষের তো এটাও মনে হয়েছিল যে সুশান্ত সিং রাজপুতও একজন খেলোয়াড় ছিল, কিন্তু এমন কিছুই ছিল না। VFXের সাহায্যে এমনটি এডিট করে করা হয়েছিল, আর আসল ম্যাচের কিছু ফুটেজ এতে অ্যাড করা হয়েছিল, আর সেখানে MS ধোনির জায়গাতে সুশান্ত সিং রাজপুতের চেহারা অ্যাড করা হয়েছিল। এই মুভিতে এমন একটা সিন ছিল যেখানে সুশান্ত সিং রাজপুতকে অনেক রোগা আর কম বয়সের দেখানো হয়েছিল। এই সিনকে দেখানোর জন্য একজন রোগা পাতলা অ্যাক্টারের সাহায্য নেওয়া হয়েছিল, যেখানে তার চেহারাকে বদলে সুশান্ত সিং রাজপুতের চেহারা লাগিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, আপনি হয়তো অনেক মুভিতে কিসিং সিন দেখেছেন হয়তো, যদিও বর্তমানে এই সকল সিন রিয়েলভাবে শ্যুট করা হয়, কিন্তু অনেকবার হিরো অথবা হিরোইন কিসিং সিন করবে না জানাই, তখন সেই সময় কিসিং সিন কিভাবে করা হয়? সচরাচর এমন অবস্থায় ডাইরেক্টর হিরো অথবা হিরোইনকে কোনো একটা শুকনো নারকলকে কিস করার জন্য বলে। এছাড়াও দুজনের মাঝে গ্লাস রেখেও এটাই করা হয়ে থাকে। পরে VFXের সাহায্যে তাকে এমন বানিয়ে দেওয়া হয় যে ব্যক্তি দেখে তার মনে হয় সিনটা একেবারে রিয়েল। আপনি সালমান খানের মুভি मैंने प्यार किया তো অবশ্যই দেখেছেন, যেখানে সালমান খান এবং ভাগ্যশ্রীকে কিসিং সিন করতে দেখা যায়। এই সিনটা করার জন্য হিরো অথবা হিরোইন রাজি হচ্ছিল না। এরপর পরিচালক এটা করার জন্য তাদের মাঝে গ্লাস রেখেছিল, যার পর এই সিনটা VFXের সাহায্যে এডিট করে দেওয়া হয়। বন্ধুরা, প্রথমে এই সকল শ্যুট করার জন্য বিভিন্ন লোকেশনে যেতে হতো, কিন্তু যবে থেকে VFXের ব্যবহার শুরু হয়েছে তখন থেকে প্রডিউসারের অনেক টাকা বেঁচে যায়। বন্ধুরা, আশা করছি আপনি হয়তো বুঝতে পেরেছেন মুভিতে এই সকল সিন কিভাবে শ্যুট করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।